মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ এক্সপ্রেসওয়েতে পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু। এবং শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে জানালেন সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আনুষ্ঠানিক উদ্বোধনের ৯ মাস পর চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ এক্সপ্রেসওয়েতে পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল শুরু হয়েছে। বাস্তবায়নাধীন এই প্রকল্পে গত কয়েকদিন ধরে যান চলাচল শুরু হলেও আপাতত বাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে দেয়া হচ্ছে না। তবে কবে নাগাদ পূর্ণাঙ্গভাবে এই এক্সপ্রেসওয়ে চালু হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান। তিনি আরও জানান, গাড়ি চলাচলের বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনা প্রয়োজন। এ সময় মন্ত্রণালয় যখন অনুমোদন দেবে তখন পূর্ণাঙ্গভাবে যান চলাচল শুরু হবে বলেও জানান তিনি। ছাত্রদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে, পাশাপাশি শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গতকাল চকরিয়া পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় যেদিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার গঠন হবে সেদিনই বিজয় চূড়ান্ত হবে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। অনুষ্ঠানে চকরিয়া বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে চকরিয়া পেকুয়ার সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পানি আগ্রাসনকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করছে উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে তখন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। গতকাল বিকেলে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রামনগর কেএমসি উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় কোনো সতর্কতা না দিয়ে বাঁধ খুলে দেয়ায় ভারতের সমালোচনা করেন তিনি। কর্মসূচিতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি মুর্তাজুল করিম বাদরু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আবু সুফিয়ান দুলাল সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফে শিক্ষকদের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ। আজ সংগঠনের আহ্বায়ক হিমু বড়ুয়া এবং সদস্য সচিব কায়সার হেলালের নেতৃত্বে শিক্ষকেরা এই স্মারকলিপি প্রদান করেন। এর আগে উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সভা করেন তারা। এ সময় শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ দাবি, হুমকি, বিভিন্নভাবে হেনস্থা ও নাজেহাল করার মতো কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান শিক্ষকরা। সভায় ভাইকিং আলহাজ আলী আসিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা বেগম, সাবরাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাসুদ আলম, সংগঠনের আহ্বায়ক হিমু বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির 2 গ্রুপের হামলা ও পাল্টা হামলার ঘটনায় 10 বিএনপি নেতাসহ অন্তত 20 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী ও শিশু রয়েছে। গত মঙ্গলবার বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাইনুদ্দিন লিটন ও বর্তমান সভাপতি দিদারুল আলম মিয়াজির পূর্ব দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে এবং আবারও রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। দীর্ঘদিন পর চট্টগ্রামের সন্দ্বীপে প্রাণ ফিরে পেয়েছেন বিএনপির নেতাকর্মীরা। গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোস্তফা কামাল পাশা বাবুল সন্দ্বীপে আগমন করলে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে উপজেলা কমপ্লেক্সে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় মোস্তফা কামাল পাশা বাবুল জানান, বিজয় ধরে রাখতে বিএনপির নেতাকর্মী সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চট্টগ্রামে ত্রাণ কার্যক্রমের পর এবার বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত কাজ শুরু করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার স্বেচ্ছাসেবীরা। সকালে রাউজানের উত্তর গুজরা ইউনিয়ন থেকে এ কার্যক্রম শুরু করেন তারা। স্বেচ্ছাসেবীরা জানান, যে কোনো দুর্যোগে গাউসিয়া কমিটি মানুষের পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিউল আজম কোম্পানি, জয়নাল আবেদিন জাবেদ, এসকান্দর আলম, এনামুল হক মুন্না সহ গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার অন্যান্য স্বেচ্ছাসেবীরা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মাদ্রাসার সকল কার্যক্রম বন্ধ রেখে সেবা সপ্তাহ ঘোষণা করেছে চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া। মাদ্রাসাটির মোহতামিম মুফতি আবু তাহের কাশেমি নদভীর নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা ফেনীর দাগনভূঞা, শরশুদি, লালপোল ও মিরসরাই সহ বিভিন্ন স্থানে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলকে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করে। জামিয়া প্রধান জানান, দ্রুত পুনর্বাসন তহবিল গঠন করে পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে। এ সময় ইসলামিয়া পটিয়ার শিক্ষক মুফতি মঞ্জুর সিদ্দিক, মাওলানা সেলিম উদ্দিন মাহাদি, মাওলানা নুরুল আফসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা। গতকাল বোয়ালখালীর বন্যা কবলিত বিভিন্ন এলাকায় প্রায় ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস, বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মিনহাজ সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ এক্সপ্রেসওয়েতে পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু। এবং শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে জানালেন সালাউদ্দিন আহমেদ। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।